نعم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. इस आयत का तर्जुमा है এই আয়াতের অনুবাদ হলো, তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না বা কামেল পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা আল্লাহর পথে খরচ করো, এবং যা কিছু তোমরা খরচ করো নিশ্চয় আল্লাহ তা উত্তম রূপে জানেন। বের উন্নত পুণ্য এবং মহান পুণ্যের জন্য ব্যবহার হয়, মহান পুণ্যকর্মের জন্য ব্যবহার হয়। তো একজন মোমেন যে খোদার সন্তুষ্টির সন্ধানে থাকে, সে পুণ্যের সেই মানে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করে বা করা উচিত যা তাকে খোদার নৈকট্য দান করতে পারে। কোরআনে যেখানে খোদার নৈকট্য লাভের জন্য বিভিন্নভাবে বিভিন্ন পুণ্য এবং নেকির কথা বলা হয়েছে বা যার দিকে মনোযোগ আকৃষ্ট করা হয়েছে, সেখানে আল্লাহর পথে ধন সম্পদ খরচ করা এবং বিভিন্ন যোগ্যতাকে খোদার পথে কাজে লাগানো, এটিকেও আল্লাহর পথে খরচ আখ্যায়িত করা হয়েছে। এই আয়াতে আল্লাহর পথে খরচ এবং ব্যয় করাকে অনেক বড় নেক কর্ম এবং পুণ্য আখ্যা দেওয়া হয়েছে। আর এটি মহান এবং বড় পুণ্য তখন হবে বলা হয়েছে যদি প্রিয় সম্পদ আল্লাহর পথে খরচ করো, তাহলে এটি মহান এবং বড় নেক কর্ম গণ্য হবে। এতে সন্দেহ নেই যে আল্লাহ তাআলা প্রত্যেককে সেই নেক কর্মের জন্য পুরস্কার দিয়ে থাকেন যা খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, কিন্তু সর্বোত্তম প্রতিদান তখন লাভ হয় যখন সর্বোত্তম বস্তু আল্লাহ তাআলার পথে মানুষ খরচ করে, বা আল্লাহ তাআলা আল্লাহর কাছে আল্লাহর দৃষ্টিতে তার সেই বান্দার সবচেয়ে প্রিয় যে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য পুণ্যের উন্নত মানে পৌঁছার এবং অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। আর এই উদ্দেশ্যে সে নিজের সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে পছন্দনীয় বস্তু আল্লাহর পথে খরচ করতে বা দিতে সে দ্বিধা করে না। তাই প্রকৃত ঈমান, প্রকৃত পুণ্য, প্রকৃত নেক কর্ম এবং কোরবানি এবং ত্যাগের প্রকৃত মান কতটুকু তা তখন বোঝা যায় যখন মানুষ নিজের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ তাআলার পথে খরচ করে। ঈমানের দৃঢ়তা এবং ঈমানের সুরক্ষা নিশ্চয়তার জন্য সকল প্রকারের ত্যাগ স্বীকারের জন্য মোমেনকে প্রস্তুত থাকা উচিত। প্রকৃত মোমেনকে পুণ্যের উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার জন্য একজন প্রকৃত মোমেন সত্যিকার অর্থে সবসময় ব্যাকুল থাকে। হাদিসে আছে, ওই আয়াত যখন অবতীর্ণ হয়, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে আমি আমার সবচেয়ে প্রিয় পছন্দনীয় বাগে বেরোহা বাগান হিসাবে যা পরিচিত তা আল্লাহ তাআলার পথে আমি উৎসর্গ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে সন্তোষ প্রকাশ করেন আর তাকে বলেন যে কীভাবে তা করতে হবে। সুতরাং সাহাবারা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকির নির্দেশ পাওয়ার অপেক্ষায় থাকতেন, আর সেই নেক কর্ম করার জন্য ঈমান, নিষ্ঠা, বিশ্বস্ততার সেই নেকির উদ্দেশ্যে ঈমান, নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রকাশের সুযোগ খুঁজতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার পথে যারা ব্যয় করত এবং খরচ করে তাদের সম্পর্কে বলেছেন যারা ঈর্ষণীয় ব্যক্তিত্ব। আর সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম এর ভিতর অগণিত সাহাবীরা এই মানে অধিষ্ঠিত ছিলেন যারা গোপনেও আল্লাহর পথে ব্যয় করতেন, খরচ করতেন, প্রকাশ্যে গোপনে উভয় অবস্থায় খোদার পথে তারা আর্থিক কোরবানি করতেন।
আর এর উদ্দেশ্য ছিল সেই মানে অধিষ্ঠিত হওয়া, যে মানে আল্লাহ তাআলা এক মোমেনকে দেখতে চান। তাদের কোরবানি এবং আর্থিক ত্যাগের যে সুস্থ নিয়ত, তাও খোদা তাআলা জানতেন। আর এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে অঢেল দিয়েছেন। যারা সামান্য আয় করত, তারা এক সময় গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর্থিক প্রাচুর্য তাদের ঈমান এবং বিশ্বাসে আরও ঔজ্জ্বল্য সৃষ্টি করেছে। উপার্জিত অর্থকে তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করেছেন, খরচ করেছেন। তারা এই অন্তর্দৃষ্টি রাখতেন বা এই অন্তর্দৃষ্টির অধিকারী ছিলেন যে খোদার পথে ব্যয় করলে আল্লাহ তাআলা অঢেল দিয়ে থাকেন, 700 গুণ বেশি দেন বা আরও বেশি। আল্লাহ তাআলা ধার রাখেন না। আর সবচেয়ে বড় কথা হলো রাসূলুল্লাহ ইসলামের পবিত্র আধ্যাত্মিক শক্তি তাদের মাঝে যে আধ্যাত্মিক বিপ্লব সাধন করেছিল, সে কারণে তারা খোদার সন্তুষ্টি অর্জনের চিন্তিত থাকতেন। খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তারা ব্যাকুল থাকতেন, আর এই জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেন। সাহাবাদের জীবনী বা জীবন এ কথার প্রত্যক্ষ সাক্ষী যে তারা যে উদ্দেশ্যে চেষ্টা করতেন, সেই উদ্দেশ্য অর্জনও করেছেন। খোদার সন্তুষ্টির সনদ বা সার্টিফিকেটও তারা লাভ করেছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত সাহাবীদের সম্পর্কে বলেন, সাহাবারা যে পদমর্যাদায় উপনীত হয়েছেন তা কি এমনিতেই অর্জিত হয়েছে? জাগতিক উপাধি অর্জনের জন্য কত খরচ করতে হয় আর কত কষ্ট সহ্য করতে হয়, আর এসব কিছুর পর এক সামান্য উপাধি লাভ হয়, যার মাধ্যমে আন্তরিক প্রশান্তি সত্যিকার অর্থে অর্জিতও হয় না। তো এখন ভাবো যে রাদিয়াল্লাহু আনহু উপাধি, যার হৃদয়ের প্রশান্তি এবং মহাসম্মানিত খোদার সন্তুষ্টির প্রতীক, তা কি এমনিতেই এত সহজেই অর্জিত হয়েছে? মাসিহ ইসলাম বলছেন যে আসল কথা হলো, প্রকৃত কথা হলো, খোদার সন্তুষ্টি যা প্রকৃত আনন্দের কারণ, তা ততক্ষণ অর্জিত হওয়া সম্ভব নয় যতক্ষণ মানুষ সাময়িক কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত না হবে। আল্লাহ তাআলা কাউকে ঠগান না। সৌভাগ্যবান তারা যারা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য কষ্টের প্রতি ভ্রুক্ষেপ করেন না, কেননা চিরস্থায়ী আনন্দ এবং চিরস্থায়ী আরামের জ্যোতি সেই ক্ষণস্থায়ী কষ্টের পরই মোমেন লাভ করে থাকে। এ যুগে পৃথিবীর সংশোধনের জন্য, পৃথিবীবাসীকে খোদার নিকটতর করার জন্য আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের দৃষ্টান্ত উপস্থাপন করে যখন আমাদের নসিহত করেন, সদুপদেশ দেন, এর পিছনে তার উদ্দেশ্য হলো এটি বোঝানো যে তারা আমাদের জন্য পবিত্র আদর্শ। তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করো, তাদের পদচিহ্ন অনুসরণের চেষ্টা করো। যদি করো তাহলেই প্রকৃত নেক কর্মশীল হবে এবং খোদার সন্তুষ্টি অর্জনকারী হবে। আর জামাতে আহমদিয়ার ইতিহাসে আমরা দেখি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রত্যক্ষ এবং সরাসরি তরবিয়ত এবং সুশিক্ষার মাধ্যমে এমন সহস্র সহস্র মানুষ পৃথিবীকে উপহার দিয়েছেন, যারা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। আর ইমানের এই উষ্ণতা আর এই কুরবানি এবং ত্যাগের কারণে জামাত প্রতিনিয়ত একটা নতুন মহিমার সাথে উন্নতির মাইল ফলক অতিক্রম করেছে। হযরত মসিহ মাউদের যুগেই এমনটি হয়েছে। যারা হযরত মসিহ মাউদের সাহচর্য লাভ করেছেন, হযরত মসিহ মাউদের এই বাণীকে, এই কথাকে, পেগামকে
যথাযথভাবে উপলব্ধি করেছেন যে পুণ্যের দ্বার অতি সংকীর্ণ। মসিমত বলেন যে পুণ্যের দ্বার অত্যন্ত সংকীর্ণ, তাই এই কথা হৃদয়ে গেঁথে নাও যে অকর্মণ্য বস্তু খরচ করে কেউ এই দ্বার পথে প্রবেশ করতে পারবে না। কেননা কোরআনের স্পষ্ট আয়াত আছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় বস্তু খরচ না করবে ততক্ষণ পর্যন্ত প্রেমাস্পদ এবং প্রিয়জনের পদমর্যাদায় উপনীত হতে পারে না। এই কথার ব্যুৎপত্তি অর্জনের পর সাহাবারা কোরবানি এবং ত্যাগের জন্য ব্যাকুল থাকতেন। মুসলিম মওদের সাহাবিরা হযরত মসিহ মওদের কাছে উন্নত পর্যায়ের নেক কর্ম করার সুযোগের জন্য দোয়ার অনুরোধ করতেন, নেকের উন্নত মানের অধিষ্ঠিত হওয়ার জন্য দোয়া করতেন আর চেষ্টাও করতেন। আর এর ফলে খোদা তাআলার কৃপারাজির বিভিন্ন ঘটনাও তারা ঘটতে দেখেছেন। দু একটি দৃষ্টান্ত তুলে ধরব। হযরত সুফি নবী বখশ সাহেব রাদিয়াল্লাহু আনহু কাদিয়ানের মুহাজির, তিনি বর্ণনা করেন যে একবার জলসা সালানায় এসেছি, আমি বললাম যে আমি নিভৃতে নির্জনে কিছু বলতে চাই হুজুর। হযরত মুসলিম ইসলাম বলেন যে আসুন ভিতরে। দৈবক্রমে সেই জানালা খোলা ছিল, আমার বন্ধুরা এবং আরও বেশ কয়েকজন ভিতরে চলে আসে। আমি বললাম যে আমার পিতাজি বলেন আমি ছেলেকে সুশিক্ষা দিয়েছি, যখন থেকে চাকরি করছে আমাদের কোনো সেবা করছে না। আমি হুজুরের কাছে বললাম যে আমার আব্বা বলেন ছেলেকে পড়ালেখা শিখিয়েছি, চাকরি করার পর আমাদের খেদমত বা সেবা করছে না। স্ত্রী বলে যে তুমি অদ্ভুত আহমদি, আমার কাছে যেই অলংকার বা গয়না ছিল তাও বিক্রি করে দিয়েছ। পিতাও অভিযোগ করছে আর স্ত্রীও। ইনি আরও বলেন, হযরত মসিহ মওদের কাছে বলেন যে এখানে আমি দেখি যে এই জামাতের খেদমতের জন্য আপনার ভক্তরা সহস্র সহস্র রুপিয়া খরচ করছেন। আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমার বেতন 2-3 গুণ বাড়িয়ে দেন, যেন আমি আপনার সেবা করতে পারি। একদিকে পিতার পক্ষ থেকে অভিযোগ যে আমার সেবা করছে না, এত পড়ালেখা শিখালাম। স্ত্রীর পক্ষ থেকে অভিযোগ যে কিছুই নিয়ে আসো না, আমার অলংকার বা গয়না বিক্রি করছো। আর অপরদিকে আমি সাহাবিরা যেই নেক কর্ম করছে, যেই ত্যাগ স্বীকার করছে সাহাবিরা আপনার কাছে, আমি দেখছি যে আসে আর সহস্র সহস্র রূপে দিয়ে যায়। আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকেও সেই সুযোগ দেন। হযরত মসিহ ইসলাম এইসব কথা শুনে বলেন যে ঠিক আছে, আমরা দোয়া করব, আপনি স্মরণ করাবেন। ইনি বলেন যে তখন আমার বেতন ছিল 55 রুপে। লাহোর গিয়ে মসিহ মওদের কাছে একটা পোস্ট কার্ড পাঠালাম দোয়ার জন্য। সেই সময় ইউগান্ডা রেলওয়ের পক্ষ থেকে 120 রুপিয়া বেতন এবং 45 রুপিয়া ভাতায় চাকরি পাই। প্রথম বেতন পাওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে হুজুরের সামনে নজরানা পেশ করি, কেননা জামাতের জন্য খরচ করার আমার একান্ত ইচ্ছা ছিল। এরপর আমি আফ্রিকা চলে যাই, যতদিন সেখানে ছিলাম 3 গুণ বেতন পাই। আর এটি মসিহ ইসলামের দোয়া গৃহীত হওয়ার একটি নিদর্শন ছিল। আরেকজন সাহাবী হযরত মুন্সি জাফর আলী রহমত সাহেব মিয়া মোহাম্মদ আহমদ সাহেবের মাধ্যমে বর্ণনা করেন যে চৌধুরী রুস্তম আলী মরহুম, যিনি রেলওয়ের ইন্সপেক্টর ছিলেন, 150 রুপিয়া মাসিক বেতন পেতেন। অত্যন্ত নিষ্ঠাবান এবং জামাতের উল্লেখযোগ্য এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি মাসে নিজের কাছে 20 রুপিয়া রেখে বাকি পুরো বেতন হযরত মসিহ ইসলামের কাছে পাঠিয়ে দিতেন। আর সবসময় তার এই রীতি ছিল, এটি স্থায়ী অভ্যাস ছিল তার। দেখুন, ধর্মসেবার জন্য, ত্যাগ স্বীকারের জন্য হযরত মসিহ ইসলাম গরিব এবং দরিদ্রদের হৃদয়ে আগ্রহ সৃষ্টি করেছেন। তাদের কোনো আয় ছিল না, দারিদ্র্য ছিল, ভয়াবহ পরিবার বড় ছিল, সন্ততি বেশি ছিল, খরচ চলতো না। তারা কীভাবে আর্থিক ত্যাগ স্বীকার করতেন? হযরত কাজী কামরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু সাঈ দেওয়ান শাহ সাহেব সম্পর্কে বর্ণনা করেন। ঘটনা বলেই যা বর্ণনা করছেন, শেষের দিকে লেখেন যে আমি কখনো সাঈদ সাহেবকে জিজ্ঞেস করতাম যে আপনি
আপনি যে কাদিয়ান শরীফ যান, বিশেষ কোনো উদ্দেশ্যে যান? সাই সাহেব কাদিয়ানের পথে তার গ্রামের দিকে যেতেন। সাই সাহেব নারওয়ালের অধিবাসী ছিলেন। কাদিয়ান হয়ে যেতেন, পায়ে হেঁটে যেতেন, পদভ্রজে যেতেন, নারওয়াল হয়ে কাদিয়ান আসতেন। বেশ কয়েক মাইল বা অন্ততপক্ষে 100 মাইল হবে দূরত্ব কাদিয়ান থেকে নারওয়ালের। সংক্ষিপ্ত রাস্তা নিলেও এতটাই হতো। তিনি বলেন, কাদিয়ান কি বিশেষ কোনো উদ্দেশ্যে যাচ্ছেন, নাকি মোলাকাতের আগ্রহে যাচ্ছেন, মোলাকাতের উদ্দেশ্যে যাচ্ছেন? তিনি বলতেন, সাই দিওয়ান শাহ বলতেন, আমি গরিব মানুষ, চাঁদা দিতে পারি না, তাই অতিথিশালার যে চারপাই বা চৌকি আছে তা বানিয়ে দিতে পারি, যেন চাঁদা না দেওয়ার যে ঘাটতি তা পূরণ হয়। তো এইভাবে কায়িক শ্রম করতেন তিনি। তো এই ছিল সেই কোরবানি এবং ত্যাগের মান, যার কয়েকটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাদের কোরবানি এবং ত্যাগের মান যারা হজরত মসিহ ইসলামের সাহচর্য থেকে লাভবান হয়েছেন, এমন অনেক রওয়ায়েত আছে, এমন অনেক দৃষ্টান্ত আছে, এমন অনেক ঘটনা আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে মাত্র কয়েকটি উপস্থাপন করলাম আপনাদের সামনে। আর এই কথা আমি বলতে চাই, আর এ কারণে আমাদের হৃদয় খোদার প্রশংসায় ভরে যাওয়া উচিত। আর পূর্বের তুলনায় অধিক ঝুঁকা উচিত আল্লাহ তালার দরবারে, যে হজরত মসিহ মওদের মাধ্যমে রসুল্লাহ ইসলামের পতাকাকে পৃথিবীতে উড্ডীন রাখার জন্য, উচ্চকিত রাখার জন্য আল্লাহ তালা যে জামাত প্রতিষ্ঠা করেছেন, সেই জামাতে কোরবানির এবং ত্যাগের উন্নত মান, নিজের প্রিয় বস্তু খোদার পথে খরচের যে স্ট্যান্ডার্ড, তা মসিহ মওদের সাহাবিদের তিরোধানের সাথেই হারিয়ে যায়নি। শুধু 1 বা 2 প্রজন্ম পর্যন্ত তা জারি ছিল না, বরং 1 শতাধিক বছর কাল অতিবাহিত হওয়ার পরও কোরবানির এই প্রেরণা আল্লাহ তালার ফজলে বিদ্যমান। বরং বলতে হবে, পৃথিবীর বিভিন্ন দেশে নতুন বয়াতকারী আহমদীদের ভিতর খোদার পথে সম্পদ খরচের একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে এমন মনে হয়। আজকে পৃথিবী যেখানে জাগতিক বিলাসিতা এবং সুযোগ স্বাচ্ছন্দ্যের উদ্দেশ্যে সম্পদ খরচ করে বা খরচের বাসনা রাখে, আহমদী সেইগুলোকে বা তার প্রতি ভ্রুক্ষেপ না করে ধর্মের জন্য ত্যাগ স্বীকার করে চলেছে। পৃথিবীর চোখ খোলার জন্য আহমদীদের এই যে ত্যাগ স্বীকার, এই যে কোরবানি, তাই হজরত মসিহ ইসলামের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সর্বত্র কোরবানি এবং ত্যাগের এমন দৃষ্টান্ত আমরা দেখতে পাই যারা কোরবানি করছে। হজরত মসিহ মওদ আলাইহিসসালামের শিক্ষা এবং বাণীকে বুঝে শতভাগ তা মেনে চলার এরা সর্বাত্মক চেষ্টা করেন। অতএব আমরা যতদিন ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়ে এই চেষ্টা অব্যাহত রাখব, কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ইমানের দৃঢ়তার জন্য আজকালকার কোরবানি এবং ত্যাগের কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে আমি উপস্থাপন করব। প্রথমটি ওয়াকফে জদিদের নাজিম মালের রিপোর্ট থেকে নিয়েছি। তিনি বলেন যে এই অধম এবং ওয়াকফে জদিদের সেক্রেটারি সাহেব কেরালার একটি জামাতে যাই বাজেট প্রণয়নের জন্য। সেখানে পৌঁছার পর এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়। তিনি বলেন যে আমি আসবাবপত্রের ব্যবসা আরম্ভ করেছি সম্প্রতি। আমার নববর্ষের ওয়াকফে জদিদের ওয়াদা হবে 4 লক্ষ রুপে। এছাড়া এই ব্যবসার ফলে ব্যবসায় যে মুনাফা হবে, অন্যান্য চাঁদা ছাড়া মুনাফার 10 ভাগের 1 ভাগ আমি চাঁদা ওয়াকফে জদিদ হিসাবে প্রদান করব। আল্লাহ তালা অনুগ্রহ করেছেন, ব্যবসা লাভজনক প্রমাণিত হয়। তিনি তার স্ত্রীকে দিক নির্দেশনা দিয়ে রেখেছেন যে প্রতিদিনের আয় থেকে চাঁদার
পৃথক করে রাখবে। আর সারা বছরের যখন হিসাব নিকাশ করা হলো 5.5 লক্ষ রুপিয়া ওয়াকফে জাদিদের আসে এবং তিনি তা আদায় করেন আর বলেন যে আগামী বছর আমি 10 ভাগের পরিবর্তে 25 ভাগ, লভ্যাংশের 25 ভাগ চাঁদা হিসাবে আদায় করব। ভারত থেকেই ইন্সপেক্টর সাহেব, ওয়াকফে জাদিদের ইন্সপেক্টর সাহেব বলেন যে 2011 সনের মার্চে এই অধম ওয়াকফে জাদিদের চাঁদা নিরূপণের জন্য বিথারি জামাতে পৌঁছি। এখানে এক ভদ্র মহিলাকে যখন বলা হয় চাঁদার কথা, আর একই সাথে আহমদী এবং মুসলমান নারীদের আর্থিক কোরবানির এবং সম্পদ এবং প্রাণের কোরবানির ঘটনা শোনায় তিনি তার 1 মাসের বেতন সমান ওয়াদা লিখিয়েছেন। সামান্য শিক্ষিকা ছিলেন, তেমন কোনো আয় ছিল না, খুব সম্পদশালী ছিলেন না, আর তার বেতন ছিল 5,000 রুপিয়া। তিনি তা ওয়াকফে জাদিদের চাঁদা লেখান। আমি অন্যত্র যাই যেখানে তার পিতা বসবাস করতেন, তিনি জামাতের প্রেসিডেন্টও। তাকে বললাম যে আপনার মেয়ে অনেক বড় কোরবানি করেছেন। তিনি আনন্দে অশ্রুপাত করেন এবং বড় মেয়েকে বলেন যে তোমার বোন এই আর্থিক কোরবানি করেছে, তুমি বড় বোন, তোমার কি অভিমত? বড় বোন 1,000 টাকা বৃদ্ধি করে 6,000 রুপিয়া তিনি ওয়াকফে জাদিদের ওয়াদা লেখান। দেখুন, কয়েক বছর পূর্বে মাত্র যারা আহমদিয়ত গ্রহণ করেছেন তাদের নিষ্ঠা, কোরবানি এবং আন্তরিকতার মান দেখুন। মালির আমির সাহেব বলেন, আমাদের জামাতের এক বন্ধু তারাবলে সাহেব ইউনিয়ন পরিষদে চাকরি করেন, রীতিমতো চাঁদা দেন। আর্থিক কোরবানির ক্ষেত্রে তিনি অগ্রগামী। তিনি বলেন যে আদমশুমারির কাজের জন্য 32 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বলা হয় যে অনবরত 1 মাস কাজ করতে পারে, একদিনও ছুটি পাওয়া যাবে না। এর বিনিময়ে তোমাদেরকে 1 লক্ষ ফ্রাঙ্ক সিফা পারিশ্রমিক দেয়া হবে। তিনি বলেন যে আমরা চুক্তিতে স্বাক্ষর করলাম, কিন্তু কাজ শেষ হওয়ার তখনও 6 দিন বাকি ছিল। তার অঞ্চলের জলসা আসে, জলসার দিনও ঘনিয়ে আসে। ইনি বলেন যে প্রথমে আমি ভাবলাম যে জামাতের কাছে ক্ষমা চেয়ে নেব যে আমি জলসায় অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু তখন আমার হৃদয় সিদ্ধান্ত করলো, আমি ভাবলাম যে জামাতের কাজকে আমাকে প্রাধান্য দিতে হবে। আমি এই অঙ্গীকার করেছি। আল্লাহর কাজ অগ্রগণ্য, যদি 1 লাখ না পাই কোনো অসুবিধা নেই। ইনি বলেন যে কাজ ছেড়ে জলসায় যাওয়ার পরিকল্পনা হাতে নেই। আমার বাকি বন্ধুরা আমাকে ধিক্কার দিয়ে তিরস্কার করে যে এত পয়সা নষ্ট করে যাচ্ছ। ইনি বলেন জলসা শেষে 1 সপ্তাহ পর যখন ফিরে আসি, সেই অঞ্চলের মেয়র বলেন যে তুমি চুক্তি ভঙ্গ করে চলে গেছো, কিন্তু আমি ভাবলাম যে তুমি আল্লাহ তাআলার খাতিরে, আল্লাহ সন্তুষ্টির জন্য গিয়েছো, তাই তোমার জন্য আমি পৃথকভাবে 1 লক্ষ সিফা রেখে দিয়েছি, আমার কাছ থেকে নিয়ে নেবে। এরপর ইনি বলেন, যিনি নায়েব মেয়র, তিনি আমাকে ডাকলেন। তিনি কাজের নিগরান এবং তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি বলেন, যদিও তুমি চলে গিয়েছিলে, কিন্তু জানি না, আমি ভাবলাম যে তোমার টাকা পাওয়া উচিত। যে সেও তাকে 1 লক্ষ ফ্রাঙ্ক সিফা দেয়। এরপর হিসাব বিভাগের ইনচার্জ তাকে অফিসে ডাকেন এবং তাকে 1 লক্ষ সিফা দিতে গিয়ে বলেন যে তুমি উপস্থিত ছিলে না, তাই তোমার জন্য আমি পৃথকভাবে 1 লক্ষ ফ্রাঙ্ক সিফা রেখেছি, নাও, কিন্তু কাউকে বলবে না। 3 জনই এই কথাই বলেছেন, কাউকে জানাবে না। আমি যখন অন্যান্য বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললেন সবার পয়সা থেকে কিছু না কিছু কেটে রাখা হয়েছে, তাদের কেউ পুরো 1 লক্ষ ফ্রাঙ্ক সিফা পায়নি, অথচ আমি 3 লক্ষ ফ্রাঙ্ক সিফা পেয়েছি। আর এটি শুধু ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার ফলাফল। তিনি তখনই 20,000 ফ্রাঙ্ক সিফা চাঁদা হিসাবে প্রদান করেন। গ্যাম্বিয়ার আরও একটি দৃষ্টান্ত রয়েছে। আমির সাহেব লেখেন যে একদিন এক বন্ধু কুতুব রাবেলে সাহেব অফিসে আসেন, বলেন যে তিনি 1,000 দিলাসি চাঁদা দিতে চান। তিনি বলেন যে আমি মানুষের ধার রাখতে পারি, কিন্তু আল্লাহর ঋণ আমি রাখতে পারি না। এই বন্ধু অত্যন্ত দরিদ্র
এবং বড় কষ্টে তিনি ঘর চালান। কিন্তু আর্থিক কোরবানির ক্ষেত্রে সবসময় ব্যবস্থাপনার আনুগত্য করেন, সবসময় কিছু না কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। কিছুদিন পরে তিনি বলেন যে 1000 ডেলাসি চাঁদা দেওয়ার কিছুদিন পর এর তুলনায় বেশি অঙ্ক কোনো স্থান থেকে তার হাতে আসে। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস যখনই আল্লাহর পথে আর্থিক কোরবানি করা হয়, আল্লাহ তাআলা তদনুসারে বরং আরও বেশি মানুষের উপর কৃপারাজি বর্ষণ করেন। তো এই হলো ব্যক্তিগত চাওয়া পাওয়ার উপর খোদা তাআলাকে প্রাধান্য দেয়া। সেরালিওনের একটি ঘটনা বলছি। বিভিন্ন দেশের কিছু ঘটনা আমি নিয়ে এসেছি। অনেক এমন ঘটনাবলী আছে। জামাতের মকিনি অঞ্চলের মুরব্বী লেখেন যে কুমারা সাহেব নামে একজন মুখলেস আহমদী আর্থিক দিক থেকে অসচ্ছল। তারিখে নিজেদের চাঁদা আদায়ের জন্য তার গ্রামে যায়। কিছু বাকি ছিল তার, বছরও শেষ হতে যাচ্ছিল। যখন তার ঘরে গেলাম, ঘরের অবস্থা দেখুন, এখানে বসে আপনারা ভাবতেও পারেন না তা। ইনি বলেন যে আমার কাছে তখন শুধু 20 কাপ চাউল ক্রয়ের মতো টাকা ছিল, যেন আগামীকাল সন্ধ্যা পর্যন্ত খাবারের ব্যবস্থা করা যায়। টাকা এতটা ছিল যে শুধু কাল সন্ধ্যা পর্যন্ত প্রয়োজনীয় চাউল ক্রয়ের মতো টাকা ছিল, আর অন্য কোনো দিক থেকে টাকা আসার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমার যে বাকি চাঁদা আছে তার জন্য এই টাকা দিয়ে দিচ্ছি। আর আমি স্ত্রী বাচ্চাদেরকে বলেছি যে আল্লাহ তাআলা নিজেই খাবারের ব্যবস্থা করবেন। ইনি বলেন যে একই রাত তার এক বোন অন্য গ্রাম থেকে 1 বস্তা চাউল তোফা বা উপহার হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবে ব্যবস্থা করেছেন। আইভরি কোস্টের মোবাল্লেক সাহেব বর্ণনা করেন, এক নতুন বয়াতকারী খাদেম হারুন সাহেব, যিনি সামরা শহরে ডিমের ব্যবসা করেন। স্থানীয় মোয়াল্লেম যখন তাকে তরবিয়তি সেমিনারে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেন, তিনি তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নেন। আরেকজন সাথীসহ অবিংগ্র উত্তর প্রশিক্ষণ কেন্দ্রে যান এবং 3 মাসের কোর্স করেন এবং আহমদীয় সম্পর্কে নিজের জ্ঞান বৃদ্ধি করেন। এই চিন্তা ছিল মাথায় যে আল্লাহর কাজে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভর করে ছোট ভাইয়ের হাতে তুলে দেন। আর আশা ছিল, খোদার উপর এই ভরসা ছিল যে আল্লাহ ব্যবসা নষ্ট হতে দেবে না। 3 মাসের প্রশিক্ষণ কোর্স সমাপ্তির পর যখন ফিরে আসেন, তিনি বলেন যে আমি দেখে আশ্চর্য হই যে এই সময়ে অসাধারণ লাভজনক প্রমাণিত হয়েছে তার ব্যবসা, তার উপস্থিতি যা কখনো হয়নি। তিনি তার চাঁদা 500 থেকে বৃদ্ধি করে 1000 ফ্রাঙ্ক সিপা লিখিয়েছেন। আল্লাহ তাআলা বর্ধিত বরকত দিয়েছেন এতে। তিনি এরপর চাঁদা আরও বৃদ্ধি করেন। এখন প্রত্যেক মাসে 4000 ফ্রাঙ্ক সিফা তিনি চাঁদা হিসাবে দিচ্ছেন। তাহরিকে জদিদ এবং ওয়াকফ ঈদের চাঁদায় শুধু নিজেই অংশ নেন না, বরং তার মরহুম পিতামাতার পক্ষ থেকে, যারা আহমদী ছিল না, তাদের পক্ষ থেকেও তিনি চাঁদা দেন। নতুন বয়াতকারী পিতামাতা আহমদী ছিলেন না, তাদের পক্ষ থেকেও তিনি তাহরিকে জদিদ এবং ওয়াকফ ঈদের চাঁদা দিয়ে থাকেন। বুকিনা ফাসোর আমির সাহেব বর্ণনা করেন, বোবো শহরের একজন নতুন বয়াতকারী বন্ধু তরাবলে সোলেমান সাহেব বলেন যে খুতবা জুমায় ওয়াকফে জদিদের গুরুত্ব সম্পর্কে শোনার পর সারা রাত ঘুমাতে পারিনি। যে জামাত এত বড় বড় কাজ করছে আর আমরা এতে সর্বাত্মকভাবে অংশ নিচ্ছি না। পরের দিন 4500 ফ্রাঙ্ক সিপা ওয়াকফে জদিদ খাতে চাঁদা দিয়ে যান, কিন্তু পরের রাত পুনরায় তার অস্বস্তিতে কাটে। পরের দিন সকালে আবার আসেন, আবার 4500 ফ্রাঙ্ক সিপা চাঁদা দেন এবং বলেন যে এখন আমি কিছুটা মানসিক প্রশান্তি পাচ্ছি। সুইজারল্যান্ডের মোবাল্লেগ ইনচার্জ সাহেব লেখেন যে আমাদের এক আফ্রিকান আহমদী বন্ধু, যার সম্পর্ক নাইজেরিয়ার সাথে, তার নাম হলো ইদ্রিস সাহেব, একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। উনি যখন সুইজারল্যান্ড আসেন, একসাথে 9000 ফ্রাঙ্ক তিনি মসজিদে চাঁদা হিসাবে পাঠান। নামের সাথে টেলিফোন নাম্বারও উল্লেখ করেন। রবি সাহেব লেখেন যে আমি ভাবলাম যে নতুন কোনো নাম, আশ্চর্য হলাম কে ইনি। ফোনে যখন যোগাযোগ করলাম আর জিজ্ঞেস করলাম যে এত বড় অঙ্ক আপনি পাঠিয়েছেন, এটা কি?
ইনি বলেন যে এখানে এসেছি প্রায় 3 মাস হয়ে গেছে, চাঁদা পাঠিয়েছেন 3 মাসের। মোবাল্লেক সাহেব বলেন যে 3 মাসের চাঁদা হিসাবেও এটি অনেক বড় একটি অঙ্ক। তিনি বলেন যে 6 মাস ইতোপূর্বে এমন একটি দেশে ছিলাম যেখানে জামাত নেই, সেই চাঁদাও বাকি ছিল আমার হিসাবে, তাই এই মোট অঙ্ক আমি পাঠিয়েছি। তো এই হলো ইমানের উন্নত মান এদের মাঝে। বান্দা না জানলেও আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহর সাথে তারা হিসাব সবসময় পরিষ্কার রাখেন। আরেকজন আহমদি বন্ধু পাকিস্তানি, সুইজারল্যান্ডের এক কোম্পানিতে তিনি কাজ করেন। তিনি 5,000 সুইস ফ্রাঙ্ক ওয়াদা করেন। কোম্পানির পক্ষ থেকে 5,000 ফ্রাঙ্ক পাওয়ার আশা ছিল বোনাস হিসাবে, কিন্তু একই সাথে এই আশাও ছিল, এই ভাবনাও ছিল যে বোনাস পেলে ব্যক্তিগত কিছু চাহিদাও পূরণ হবে। পরে যখন জানলেন যে ওয়াদা তো এত, আমার তা আদায় করতে হবে। যাই হোক, বলেন যে আমি এই টাকা চাঁদা হিসাবে দিয়ে দেব, আর চাঁদা আদায় করেন। তিনি চাঁদা হিসাবে তা প্রদান করেন এবং নিজের চাহিদাকে উপেক্ষা করেন। তিনি বলেন যে পরে আল্লাহ তাআলা এত ফজল করেন যে তার কোম্পানি তাকে 5,000-এর পরিবর্তে 10,000 এইভাবে 10,000 ফ্রাঙ্ক তিনি চাঁদা দেন, আর তার ব্যক্তিগত চাহিদাও পূরণ হলো আর চাঁদাও প্রদান করা হলো। বেনিনের মোবাল্লেগ লেখেন, আমাদের মোয়াল্লেম এক জায়গায় চাঁদা সংগ্রহের জন্য যান। আব্দুল লতিফ সাহেব 3100 ফ্রাঙ্ক সিপা চাঁদা দেন এবং বলেন যে দোয়া করুন আল্লাহ তাআলা যদি আমার আয় বৃদ্ধি করেন, আমি আরও চাঁদা পাঠাবো। আল্লাহ তাআলা যা করেছেন তা হলো, দেখুন সেই সপ্তাহ লতিফ সাহেব মোয়াল্লেম সাহেবকে পাঠান, আরও 7,000 ফ্রাঙ্ক সিপা চাঁদা দেন। তিনি বলেন যে যেদিন আপনাকে 3100 ফ্রাঙ্ক সিপা চাঁদা দিয়েছি সেই দিনই এক রোগী আসে। তার চিকিৎসার পর তিনি আমাকে 34,000 ফ্রাঙ্ক সিপা দেন, কিন্তু পরে বলেন যে আমার ফিরে যাওয়ার টাকা নেই, তাই আমার কাছ থেকে সে 3,000 ফ্রাঙ্ক সিপা ফেরত নেই, আর বাকি 31,000 ফ্রাঙ্ক সিপা আমাকে দেয়। তো তিনি বলেন তখন আমার হৃদয় সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা আমাকে 10 গুণ বৃদ্ধি করে এই টাকা দিয়েছেন, 3100-র জায়গায় 31,000 দিয়েছেন, তাই আমি চাঁদা বৃদ্ধি করে এই চাঁদা দিচ্ছি আল্লাহ তাআলার ফজলে। একইভাবে লাইবেরিয়া থেকে আমাদের মোবাল্লেক সাহেব লেখেন, এক জায়গায় তিনি সফরে গিয়েছেন। 8 বছর বয়স্ক তিফল বা বালক তার কাজ করেছে পানি আনা, ব্যাগ ইত্যাদি উঠানো, বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে, আন্তরিকতার সাথে সেখানকার বালকরা মুরব্বীর সেবা করেন। মুরব্বী সাহেব আনন্দিত হয়ে তাকে উপহার স্বরূপ, পুরস্কার স্বরূপ 5 লাইবেরিয়ান ডলার দেন। এর মূল্য অতি সামান্য হয়ে থাকে। নামাজের পর মুরব্বী সাহেব যখন বন্ধুদের চাঁদা তাহারিক করেন আর বলেন যে বিশেষ করে বাচ্চাদেরকেও আপনারা চাঁদায় অন্তর্ভুক্ত করেন, তখন সেই বাচ্চা দণ্ডায়মান হয় এবং তার পিতার কানে গিয়ে বলে যে আমিও চাঁদা দেব আর আমার কাছে পয়সা আছে। পিতা বলেন যে যদি থাকে চাঁদা দাও। সেই বালক সেই $5 যা সে পেয়েছিল চাঁদা হিসেবে দিয়ে দেয়। সেই বালকের এই আন্তরিকতার অন্য বাচ্চাদের উপরও প্রভাব পড়ে, তারাও নিজেদের পিতামাতা থেকে পয়সা নিয়ে এই খাতে চাঁদা দেওয়া আরম্ভ করে। কিরগিজস্তানের মোবাল্লেক সাহেব লেখেন, একজন নতুন বয়াতকারী বন্ধু প্রায় 3 বছর পূর্বে বয়াত করেছিলেন। তার নাম হলো জমির সাহেব। 2008 সনে শতবার্ষিকী খেলাফত জুবলি উদযাপিত হয়। তখন কেন্দ্রীয় নির্দেশের অধীনে স্থানীয় কাজের জন্য কিছু টাকা একত্রিত করার অনুমতি দেওয়া হয়। তার বেতন ছিল তখন $66, দরিদ্র দেশ। তিনি লেখেন যে আমাদের মোবাল্লেক বিশারদ সাহেব যখন তাকে বলেন যে আপনিও জুবলি জলসার জন্য ওয়াদা লেখান, তিনি $44 ওয়াদা লিখিয়েছেন। যখন বেতন পেলেন সোজা মিশন হাউসে আসেন, মসজিদে আসেন
এবং এই কথা বলে টাকা দিয়ে দেন যে ঘরে গেলে পয়সা খরচ হয়ে যাবে, আর এইভাবে ঘরে শুধু $22 নিয়ে ফেরত যান, বাকি $44 এখানে দিয়ে যান। আল্লাহ তাআলা তার আন্তরিকতাকে মূল্যায়ন করেন। স্বল্প সময়ে তিনি একটা বর্ধিত কাজ পান, যেখানে প্রায় $150 অতিরিক্ত পাওয়া আরম্ভ হয়। 3 মাস ধরে একটা বিদেশি কোম্পানিতে কাজ করছেন আল্লাহ তাআলার ফজলে। তার বেতন এখন $770। এখন তিনি ওসিয়ত করেছেন। মুরব্বী যখন তাকে বললেন যে ওসিয়তের পর আপনাকে 1/16 পরিবর্তে 1/10 চাঁদা দিতে হবে, তিনি বলেন যে যেদিন থেকে বয়াত করেছি সেদিন থেকেই আমি 1/10 দিয়ে আসছি। একইভাবে কিরগিজস্তানের একজন নতুন বয়াতকারিনী মহিলা, জিলদিস সাহেবা তার নাম, অত্যন্ত নিষ্ঠাবতী আহমদী, 1 বছর পূর্বে বয়াত করেছেন, কিন্তু চাঁদা দেননি তখনও। যখন তাকে চাঁদা সম্পর্কে বলা হলো, এর গুরুত্ব স্পষ্ট করা হলো, তাকে বিভিন্ন ধরনের চাঁদার কথা বলা হলো, যে কোনটি আবশ্যকীয়, কোনটি নফল চাঁদা। তিনি যখন বলা হয় মসজিদে, তখন প্রোগ্রামের পর উঠে যান। পরের দিন প্রেসিডেন্ট সাহেবকে বলেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই। প্রেসিডেন্ট সাহেব বলেন যে আমি এখন কোনো কাজে যাচ্ছি কোনো জায়গায়, কিন্তু সে ভদ্রমহিলা বলেন যে না, আমি এখনই দেখা করতে চাই। তিনি আসেন এবং 15,000 কিরগিজ মুদ্রা চাঁদা হিসাবে দেন। সদর সাহেব বলেন যে এত বড় অঙ্ক কীভাবে দিচ্ছেন? ইনি বলেন যে আমি হিসাব করেছি, আর আমার আয়ের উপর এই চাঁদায় দাঁড়ায়, বিভিন্ন খাতের অন্যান্য খাতের চাঁদাও আমি দিচ্ছি। পুরো 1 বছরের চাঁদা দিয়ে তিনি ফেরত যান। এই হলো নিষ্ঠা, আন্তরিকতার কাহিনী নবাগতদের, তাদের কোরবানির কাহিনী, তাদের ভিতর কীভাবে ইমান এবং উদ্দীপনায় কীভাবে তারা সমৃদ্ধ হচ্ছেন, এগুলো তার ঘটনায় কয়েকটি কথার পর আমি ওয়াকফের নববর্ষের ঘোষণা করছি। কিছু পরিসংখ্যান তুলে ধরছি। জানুয়ারি থেকে নববর্ষের সূচনা হয়। এটি ওয়াকফে জাদীদের 54তম বছরের সমাপ্তি এবং 55তম বছরের সূচনা। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে মোট সারা পৃথিবীর বিভিন্ন জামাত থেকে যে রিপোর্ট এসেছে, প্রাপ্ত রিপোর্ট অনুসারে এখনও বিভিন্ন আফ্রিকান দেশের রিপোর্ট আসেনি বা পরে আসে, যা এতে অন্তর্ভুক্ত নয়। জামাত 46,93,000 পাউন্ড এই বছর এই খাতে চাঁদা দিয়েছে, ওয়াকফে জাদীদ খাতে। গত বছরের তুলনায় 5,10,000 পাউন্ড বেশি, আলহামদুলিল্লাহ। পাকিস্তান রীতি অনুসারে এবারও প্রথম স্থানে রয়েছে, যদিও অর্থনৈতিক অবস্থা সেখানকার শোচনীয়। তা সত্ত্বেও কোরবানি এবং ত্যাগের ক্ষেত্রে কোনো ঘাটতি আসেনি। আল্লাহ তাআলা তাদের ধন এবং জনসম্পদে বরকত দেন। এই যে নিরাপত্তার ছায়ার এখন সকল দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে তাদের রক্ষা করুন। এরপর রয়েছে আমেরিকা দ্বিতীয় স্থানে। আমেরিকার পর রয়েছে ইংল্যান্ড। আমার ধারণা ছিল এবং ওকালাত মালও বলেছে যে তারা দ্বিতীয় স্থান অধিকার করছে, কিন্তু আমেরিকা যে সর্বশেষ রিপোর্ট পাঠিয়েছে, সেই রিপোর্ট আসার পর ইংল্যান্ডকে তারা কিছুটা পিছনে ঠেলে দিয়েছে, মাত্র 11,000 পাউন্ডের পার্থক্য। প্রথম তালিকায় যুক্তরাজ্য দ্বিতীয় স্থানেই ছিল, কিন্তু এরপর আমার কাছে যে রিপোর্ট আসে, সেই রিপোর্ট অনুসারে তাদেরকে তৃতীয় স্থানে ঠেলে দিতে হয়েছে। কিন্তু ইংল্যান্ড গত বছরের তুলনায় চাঁদা যতটা বৃদ্ধি করেছে তা অসাধারণ। আল্লাহ তাআলা সমস্ত চাঁদাদাতাদের ধন এবং জনসম্পদে প্রভূত বরকত দেন। এখানে অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো নয়, আর অন্যান্য খরচও করছে। মসজিদ নির্মাণের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়েছে এখানে। তা সত্ত্বেও তাহরিকে জাদীদ এবং ওয়াকফে জাদীদ উভয় ক্ষেত্রে যুক্তরাজ্য অসাধারণ উন্নতি করেছে, অনেক চাঁদা বৃদ্ধি করেছেন তারা। আর এটি থেকে বোঝা যায় যে তারা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনের প্রকৃত মর্ম এবং প্রেরণাকে অনুধাবন করতে পারছেন এবং বুঝছেন যে এই আয়াতের প্রকৃত অর্থ কী।
অন্যান্য নেকির ক্ষেত্রেও এখানকার জামাত অগ্রগামী হোক, একইভাবে পৃথিবীর অন্যান্য জামাতও। যুক্তরাজ্যের লাজনা ইমাইল্লা এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। তারিখে জদিদেও তারা অনেক বেশি চাঁদা দিয়েছে এবং ওয়াকফে জদিদের খাতেও। আল্লাহ তাআলা সব মহিলা এবং মেয়েদেরকে পুরস্কৃত করুন। যুক্তরাজ্য তৃতীয় স্থানে আছে, এরপর রয়েছে জার্মানি চতুর্থ স্থানে, তারপর রয়েছে কানাডা, এরপর ভারত এবং এরপর অস্ট্রেলিয়া, পরবর্তী স্থানে ইন্দোনেশিয়া, বেলজিয়াম এবং সুইজারল্যান্ড যথাক্রমে। স্থানীয় মুদ্রায় চাঁদা বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে রয়েছে ভারত। তারা অসাধারণভাবে চাঁদা বাড়িয়েছে, প্রায় 36% চাঁদা বৃদ্ধি করেছে। এরপর রয়েছে বেলজিয়াম, ছোট দেশ হওয়া সত্ত্বেও, ছোট জামাত হওয়া সত্ত্বেও তারা অনেক বড় লাভ দিয়েছে, প্রায় 30% বৃদ্ধি করেছে চাঁদা। এরপর রয়েছে অস্ট্রেলিয়া, তারপরে রয়েছে ইংল্যান্ড এবং এরপর ইন্দোনেশিয়া। চাঁদা আদায়ের দিক থেকে, মাথা পিছু আদায়ের দিক থেকে আমেরিকা প্রথম, তারপর সুইজারল্যান্ড, এরপর ইংল্যান্ড, এরপর বেলজিয়াম, তারপর রয়েছে আয়ারল্যান্ড। মনে হয় যেন আমেরিকা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে যতদিন তাদের সংখ্যা বৃদ্ধি না হবে চাঁদা বাড়াতে পারবে না, কিন্তু ইংল্যান্ডের সেই সুযোগ আছে, তারা উন্নতি করতে পারে। আফ্রিকায় মোট আদায়ের দিক থেকে প্রথম 5টি জামাত হলো, 1 নম্বরে আছে ঘানা, তারপর নাইজেরিয়া, এরপর মরিশাস, এরপর বুর্কিনা ফাসো, তারপর রয়েছে ইউগান্ডা। ওয়াকফে জদিদের চাঁদাদাতাদের ক্ষেত্রে সংখ্যা এবছর বৃদ্ধি পেয়েছে 90,000, আর 6,90,000 পর্যন্ত এই সংখ্যা পৌঁছেছে। এখনও এই ক্ষেত্রে অনেক সুযোগ আছে। আফ্রিকার জামাতগুলোকে বলেছে যে সংখ্যা বৃদ্ধি করুন। ওকালত মাল ইনশাল্লাহ তাদেরকে একটা টার্গেট দেবে, সংখ্যা বৃদ্ধির একটা টার্গেট এবং লক্ষ্য দেবে। নবাগতদের চাঁদায় অন্তর্ভুক্ত করা উচিত। হযরত মসিহ ইসলাম কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে আর্থিক কোরবানির অভ্যাস প্রথম দিন থেকে সৃষ্টি করতে হবে। আফ্রিকার জামাতগুলো যদি চেষ্টা করে তাহলে সেখানে অনেক সুযোগ আছে, এই ক্ষেত্রে অনেক চাঁদা বৃদ্ধি পেতে পারে। যেই লক্ষ্যই পাঠানো হবে ওকালাতে মালের পক্ষ থেকে তা অর্জনের চেষ্টা করুন। সংখ্যা বৃদ্ধির সামান্য অঙ্ক দিয়ে হলেও তারা যেন অন্তর্ভুক্ত হয়। সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এবছর নাইজেরিয়া, নাইজার, সেরালিয়ন, বুর্কিনা ফাসো, সেনেগাল, বেনিন এবং ইউগান্ডা বেশি চেষ্টা করেছে। ঘানাকে বলেছিলাম কিন্তু তারা খুব একটা চেষ্টা করেনি। ঘানাকে তাদের চেষ্টায় গতি সৃষ্টি করা হচ্ছে। পাকিস্তানের প্রথম 3টি জামাত সাবালকদের চাঁদার ক্ষেত্রে প্রথম স্থান লাহোর অধিকার করেছে, দ্বিতীয় স্থানে রয়েছে রাবুয়া, তার তৃতীয় স্থানে রয়েছে করাচি। জেলার ক্ষেত্রে প্রথমটি হলো সিয়ালকোট, তারপর রাওয়ালপিন্ডি, এরপর ইসলামাবাদ, ফয়সলাবাদ, শেখুপুরা, সারগোদা, গুজরাওয়ালা, উমরকোট, গুজরাট এবং ভাওয়ালনগর যথাক্রমে। আতফালের 3টি বড় জামাতে রয়েছে লাহোর প্রথম স্থানে, করাচি দ্বিতীয় আর রাবুয়া তৃতীয় স্থান অধিকার করেছে। জেলা আতফালের দিক থেকে প্রথম স্থানে রয়েছে সিয়ালকোট, দ্বিতীয় স্থানে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ তৃতীয়, ফয়সলাবাদ চতুর্থ, শেখুপুরা পঞ্চম, গুজরাওয়ালা ষষ্ঠ, উমরকোট সপ্তম, সারগোদা 8, নারওয়াল 9, গুজরাট 10ম স্থানে রয়েছে যথাক্রমে। আমেরিকার প্রথম 5টি জামাত আদায়ের দিক থেকে প্রথমটি হলো ইনল্যান্ড এম্পায়ার প্রথম, সিলিকন ভ্যালি দ্বিতীয়, ডেট্রয়েট তৃতীয়, শিকাগো চতুর্থ আর সিয়াটল পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে। ইংল্যান্ডের প্রথম 10টি জামাত হলো রেঞ্জ পার্ক প্রথম, দ্বিতীয়ত নিউ মর্ডেন, তৃতীয় স্থানে উস্টার পার্ক, চতুর্থ স্থানে ফজল মস্ক, পঞ্চম ওয়েস্ট ক্রাইডন, ষষ্ঠ বার্মিংহাম ওয়েস্ট, সপ্তম স্থানে ল্যামিংটন স্পা, অষ্টম ম্যানচেস্টার সাউথ, নবম জেলিংহাম আর 10ম সাউথ হল। ইংল্যান্ডের অঞ্চলের দিক থেকে 5টি অঞ্চল, সাউথ রিজন প্রথম, মিডল্যান্ড, লন্ডন, ইসলামাবাদ এবং মিডলসেক্স যথাক্রমে। জার্মানির প্রথম 5টি অঞ্চল হলো হ্যামবার্গ প্রথম স্থান অধিকার করেছে, ফ্র্যাঙ্কফুর্ট দ্বিতীয়, গ্লাসগো তৃতীয়, ডার্মস্টাড 4 আর উইসবাদেন পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে। জার্মানির প্রথম 10টি জামাতের প্রথমটি হলো ক্রয়েডেনমার্ক, কোলন, ওয়েজহাইম, নয়েস,
ওয়েদা, ফুলডা, ওয়েজবার্গ, উড পার্ক, মেহেদিয়াবাদ এবং হানাও 10ম স্থানে রয়েছে। কানাডার জামাতগুলোর প্রথমটি হলো পিস ভিলেজ, দ্বিতীয় রেক্সেল, ওয়েস্টার্ন সাউথ, উডব্রিজ, এডমিন্টন। কানাডার প্রথম 5টি জামাত হলো ওয়েস্টার্ন সাউথ, পিস ভিলেজ সাউথ, ওয়েস্টার্ন নর্থ, ডারহাম এবং হ্যামিল্টন নর্থ। ভারতের জামাতগুলোর প্রথমটি হলো কেরালা, প্রথম স্থান অধিকার করেছে কেরালা, তারপর তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, পাঞ্জাব, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লিও এতে অন্তর্ভুক্ত আছে। আদায়ের দিক থেকে ভারতের প্রথম জামাত হলো কালিকট কেরালায়, কারনোর টাউন, কাদিয়ান হায়দ্রাবাদ, কম্পিউটর কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, ঋষিনগর, করুণাঙ্গাপল্লী যথাক্রমে। আল্লাহ তাআলা যারা ওয়াকফে জুজুদের চাঁদার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিয়েছে তাদের ধন এবং জনসম্পদে প্রভূত বরকত দিন। আর এরই সাথে নতুন বছরের ঘোষণা দিচ্ছি, আল্লাহ তাআলা তাদের সকলকে পূর্বের তুলনায় অধিক হারে কোরবানির তৌফিক দিন, বরকত দিন কোরবানিতে। আর জামাতের সম্পদে আল্লাহ তাআলা অশেষ বরকত দেন। পৃথিবীর অবস্থা যেদিকে মোড় নিচ্ছে, খোদা তাআলার ফজল এবং তার কৃপাই জামাতকে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং তাদের দৃঢ়তার তৌফিক দিচ্ছেন। এছাড়া অন্য কোনো উপায় নেই আমাদের। তাই সম্পদে বরকতের জন্য অনেক বেশি দোয়া করুন আপনারা। শেষের দিকে আজকে নামাজের পর একটি গায়েবানা জানাজা পড়াবো। আমাদের প্রসিদ্ধ কবি এবং বুজুর্গ কবি জনাব আব্দুল মান্নান নাহিদ সাহেব, পিতা খাজা মোহাম্মদ্দিন সাহেব, হজরত মসিহ মওদের যিনি সাহাবী ছিলেন, তার জানাজা গায়েব হবে। 1 জানুয়ারি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মান্নান সাহেব একটি সম্ভ্রান্ত কাশ্মীরি পরিবারে 1919-এ জন্মগ্রহণ করেন। পিতার নাম খাজা মোহাম্মদ্দিন সাহেব, যে পূর্বেই বলেছি। হজরত মুন্সি মোহাম্মদ ইসমাইল সাহেব সিয়ালকোটি, যিনি হজরত মসিহ মওদের সাহাবী ছিলেন, তার নানা ছিলেন তিনি। হজরত মৌলানা আব্দুল করিম সিয়ালকুটি সাহেব রাদিয়াল্লাহু আনহু নাহিদ সাহেবের আম্মা হাকাম বিবি সাহেবার ফুফা ছিলেন। তার ঘরেই তার মা লালিত পালিত হয়েছেন। আর কাদিয়ানে অবস্থান ছিল, তাই হজরত মসিহ ইসলামের ঘরেও তার অনেক বেশি আসা যাওয়া ছিল। হজরত মসিহ মওদ এবং হজরত আম্মাজানের স্নেহ থেকেও তার মা প্রভূত অংশ পেয়েছেন। জনাব নাহিদ সাহেব, যাদের কবিতার সাথে সংস্পর্শ আছে বা যারা আগ্রহ রাখে, তারা জানেন যে বড় পরিচিত এবং প্রসিদ্ধ এক কবি তিনি জামাতের। তার নজম এবং গজল অত্যন্ত উন্নত মানের হতো। সিয়ালকোটে প্রাথমিক পড়ালেখা করেন। 1940 সনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন। 41-এ এমএতে ভর্তি হন, কিন্তু চাকরি পাওয়ার পর পড়ালেখা ছেড়ে দেন। 1942 সনে মিলিটারি অ্যাকাউন্টসে তিনি ভর্তি হন। আর এই বিভাগ থেকেই 1978-এ ডেপুটি কন্ট্রোলার হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। বিভিন্ন জায়গায় খেদমতের সুযোগ হয়েছে বা কাজ করার তৌফিক পেয়েছেন। যে স্থানে ছিলেন সেখানে জামাতের কাজে তিনি অংশ নিয়েছেন। অত্যন্ত শান্ত, শিষ্ট এবং বিনয়ের মূর্ত প্রতীক ছিলেন তিনি। ভালো কবি ছিলেন। আর জুনিয়র কবি বা নতুন প্রজন্মের কবিদের তিনি সবসময় উৎসাহিত করতেন। গভীর শ্রদ্ধা এবং সম্মানের সাথে, বুদ্ধিমত্তার সাথে কথা বলতেন।
জামাতের বিভিন্ন কবিতার আসরের অংশ নিতেন। এখানেও 2বার এসেছেন। খলিফা রাবের যুগে একবার এসেছেন, আর বর্তমান খলিফার যুগেও, আমার যুগেও এসেছেন তিনি। হুজুর বলছেন বয়াতের শর্ত পুরোপুরি মেনে চলার চেষ্টা করতেন। বিশ্বস্ততা এবং সততার মহান উন্নত দৃষ্টান্ত ছিলেন। নামাজ রোজা রীতিমতো পড়তেন, আর রীতিমতো তাহাজ্জুদ পড়তেন তিনি। গরিবদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ক্ষমা মার্জনা ছিল তার বৈশিষ্ট্য। খলিফা এবং জামাতের বুজুর্গদের জন্য হৃদয়ে গভীর শ্রদ্ধা ছিল তার। খলিফাদের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। প্রথম সারির বিশ্বস্ত আহমদী ছিলেন। খলিফাদের জন্য জামাতের আর্থিক কোরবানিতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। নিঃস্বার্থ মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার স্ত্রী কয়েক বছর পূর্বেই ইন্তেকাল করেছেন। তার কোনো সন্তান সন্ততি ছিল না। এক ছেলে, এক পালক পুত্র ছিল তার, বা পালক পুত্র আছে তার। আল্লাহ তাআলা যে ছেলেকে তিনি লালন পালন করেছেন, তার ছায়ায় যে লালিত পালিত হয়েছে, আর এর যে প্রভাব পড়েছে তা যেন স্থায়ী হয়, এবং সেও যেন জামাতের সেবার তৌফিক এবং খেদমতের তৌফিক পায়। আল্লাহ তাআলা নিষ্ঠা, বিশ্বস্ততা এবং আন্তরিকতার সাথে তার এই পালক পুত্রকে কাজ করার তৌফিক দান করুন, জামাতের খেদমতের তৌফিক দান করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه